আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বেশ কয়েকদিন পরে ভুট্টার জমিতে চলে আসছি। সার পানি করে গিয়েছিলাম আজ থেকে 10 থেকে 12 দিন আগে। তারপরে আব্বু নিজেই সেচ দিয়ে দিয়েছে। তো 10-12 দিন আগে সার পানির ফল দেখেন, গাছটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ গাছ হয়েছে। পুরো ভুঁইটাই প্রায় ঢেকে গেছে। হ্যাঁ, সার পানির কোনো বিকল্প নেই। আপনারা চাইলে অবশ্যই সার পানি করবেন। আর এই যে ঘাস দেখতে পাচ্ছেন, পটকা ঘাস বলি আমরা এগুলাকে। যে ঘাস বাইর হয়েছে, এই ঘাসগুলো এখন বিষ দিয়ে মেরে দিব। আমি এই প্রিজম বিষটা ব্যবহার করে থাকি। এই প্রিজম বিষে যা ঘাস দেখেন, শুধু ভুট্টা বাদে একদম ভুঁই ফর্সা হয়ে যাবে। তো আপনাদেরকে বিষ দেওয়ার ভিডিওটাও দেখাবো ইনশাল্লাহ। আর ভুট্টার গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সার পানি করে দিয়েছিলাম, পরে সেচ দিয়ে এদিকে আর সার দেওয়া হয়নি। এদিকে নিচু তো মাটিগুলা শুকাই গেছিল বেশি, আর ভুট্টা এদিকে শুকাই যায় জোর করছে ভালো। আব্বাকে বলছিলাম যে সেচটা একটু মাটি শুকাই দিতে, আব্বাও শুকাই দিছিল। এদিকে বেশি শুকাইছিল, সেই জন্য এদিকের গাছের গ্রোথগুলো অনেক সুন্দর। এদিকের মাটিটাও অনেক মোটা। তো সেচ দেওয়ার পরে উপরের দিকে আবার সার দিয়ে দিয়েছে। উপরের দিকে একটু ভুট্টা হালকা একটু কম আছিল, আর এদিকের গাছগুলো দারুণ গাছ হয়েছে। পাশে কম